সবাই ভাবে সময়ের দাম না বুঝলে কিছুই হয় না, অথচ আমাদের চারপাশেই কত রায়হান আছে যাদের অবহেলা দেখি, কষ্ট দেখি, কিন্তু তাদের লড়াইটা কেউ দেখতে চায় না। আজকের এই গল্পে তুমি জানবে একজন গরিব চুপচাপ ছেলেকে সবাই অপমান করেছিল। তুমি যদি কখনো নিজেকে ছোট মনে করো বা ভাবো ভাগ্য তোমার পক্ষে নেই, তাহলে এই গল্প তোমার জন্য। কারণ এখানে তুমি দেখতে পাবে আসলে সময়ের মূল্য বোঝা মানেই নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নেওয়া। কিভাবে রায়হান নিজের স্বপ্ন পূরণের জন্য লড়েছে। তোমার জন্য আছে জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর গল্পের শেষে এমন এক টুইস্ট আসছে যা তোমার মনকে নাড়িয়ে দেবে। জানলে তুমি নিজেই ভাববে এতদিন সময়টা কেন নষ্ট করলাম। তাই এখনই কমেন্টে লিখে জানাও তুমি বাংলাদেশের কোনো জেলা থেকে দেখছো এই ভিডিও। আর যদি মনে হয় সময়ের দাম সবকিছুর চেয়ে বেশি, তাহলে অবশ্যই লাইক দাও। গল্প শুরু হচ্ছে। প্রস্তুত তো? সময় কখনো থামে না। আমি ছোট থেকেই এটা মনে মনে বুঝেছি। আমার নাম রায়হান। আমি চট্টগ্রামের এক ছোট গ্রামে থাকি। আমাদের বাড়ি খুবই সাধারণ, চারপাশে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর অনেক পাখির ডাক। বাবা দিনমজুর, মা গৃহিণী। আমাদের সংসারে টাকা পয়সা খুব কম, তাই সবাইকে অনেক কষ্ট করতে হয়। আমি ছোটবেলা থেকেই চুপচাপ। স্কুলে যাই, ক্লাস করি, কিন্তু কারো সঙ্গে বেশি কথা বলি না। আমার গায়ের রং একটু ফর্সা, শরীরে বেশি মাংস নেই, পরনে সাধারণ প্যান্ট শার্ট। আমার চোখে সবসময় স্বপ্ন থাকে। আমি চাই একদিন বাবা মাকে ভালো রাখব, তাদের মুখে হাসি ফোটাব। স্কুলের সবাই আমাকে ঠিক পছন্দ করে না। কেউ ভাবে আমি খুব অলস, কেউ ভাবে আমি ঘুমিয়ে থাকি সব সময়। টিফিনের সময় অনেকেই খেলে, গল্প করে, আমি চুপচাপ বসে থাকি। কেউ কেউ বলে রায়হান তো সবসময় মোবাইল ঘাটে, ও কিছুই শেখে না। আমি কিছু বলি না, কারণ আমি জানি আমি কি করছি। আমাদের বাড়িতে মা সবসময় চিন্তা করেন। সন্ধ্যায় পড়ার সময় মা এসে বলেন, বাবা কিছু পড়ছো তো, ঠিকমতো খেয়েছো? আমি মাকে ছোট করে হাসি দিয়ে বলি, হ্যাঁ মা, আমি পড়ছি। মা আমার মাথায় হাত বুলিয়ে দেন। কখনো মুখে হাসি, কখনো চোখে চিন্তা। মা বলেন, বাবা তুমি ভালো করো, তুমি আমাদের আশা। বাবা সকালে খুব ভোরে কাজের জন্য বেরিয়ে যান। রাতে ঘরে ফিরে এসে বলেন, রায়হান বই পড়ে ঘুমোতে যাস, কষ্ট করে পড়তে শিখলি তো, ভবিষ্যতে কষ্ট কম হবে। আমি মাথা নেড়ে বলি, ঠিক আছে বাবা। বাবার কথা খুব কঠিন, কিন্তু ভিতরে ভালোবাসা আমি বুঝতে পারি। স্কুলে আমার ক্লাস 9-এর বন্ধুরা অনেক মজা করে। কেউ বলে ও তো কিছুই পারবে না, কেউ আবার বলে রায়হান তো পরীক্ষায় ফেল করবে। আমি কিছু বলি না, আমি তাদের কথায় কষ্ট পাই, কিন্তু কিছু বলার দরকার মনে করি না। আমার এক বন্ধু জসিম মাঝে মাঝে বলে, তুই এত চুপচাপ কেন রে? আমি শুধু হাসি দিয়ে বলি, বিশেষ কিছু না। শিক্ষক ক্লাসে মাঝে মাঝে জিজ্ঞেস করেন, কে কে বড় হতে চাও? সবাই হাত তোলে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক হতে চায়। আমি হাত তুলি না। শিক্ষক বলেন, রায়হান তুমি কিছু বলো না কেন? আমি শুধু চুপ করে থাকি। ক্লাসের সবাই হাসে, কেউ বলে ওর তো কোনো স্বপ্ন নেই। আমার মনে হয় আমার স্বপ্ন শুধু আমার নিজের জন্য। সবাই জানলেই বা কি? স্কুলে যখন টিফিন হয়, আমি মোবাইলে গেম খেলি না। আমি ইউটিউবে দেখি গণিতের, বিজ্ঞানের সহজ টিউটোরিয়াল। অনেকেই ভাবে আমি খেলে সময় নষ্ট করি, কিন্তু আমি জানি সময় খুব মূল্যবান। আমি চেষ্টা করি প্রতিটি মিনিট কাজে লাগাতে। কখনো অন্যদের সঙ্গে খেলতে যাই না, গল্প করি না। আমি জানি আমার সময় নষ্ট করার মতো অবস্থা নেই। রাতে পড়ার টেবিলে বসি, সবাই যখন ঘুমায় আমি চুপচাপ বই পড়ি। মনের মধ্যে একটা কথা বারবার আসে, তুমি যদি সময় নষ্ট করো, সময় তোমাকে ছেড়ে যাবে। তখন শুধু আফসোস থাকবে। আমি নিজের কাছে প্রতিদিন কথা দিই, আমি সময়কে কাজে লাগাব। আমি ভালো কিছু করব, বাবা মাকে খুশি করব। একদিন স্কুলে শিক্ষক হঠাৎ ক্লাসে বলেন, আজ সবাই বলো জীবনে কে কি হতে চাও? সবাই উঁচু গলায় বলে, স্যার আমি ডাক্তার হতে চাই। শিক্ষক আমাকে জিজ্ঞেস করেন, রায়হান তুমি? আমি চুপ করে থাকি। ক্লাসের কয়েকজন হেসে বলে, ও তো কোনো স্বপ্নই দেখে না। আমার গাল লাল হয়ে যায়, কিন্তু আমি কাঁদি না। আমি মনে মনে বলি, আমার স্বপ্ন আমি জানি, সময়ের কাছে আমি ইয়েনি। সেদিন দুপুরে বাড়ি ফেরার সময় জসিম আবার বলে, রায়হান তোর তো কোনো চিন্তা নেই দেখি। আমি হেসে বলি, আমি এখন সময়ের কাছে ঋণী, পরে সময় আমাকে ফিরিয়ে দেবে। জসিম আমার দিকে অবাক হয়ে যায়, বুঝতে পারে না আমি কি বললাম। বাড়ি ফিরে দেখি মা চুপচাপ বসে আছেন। আমি কাছে যাই। মা বলেন, বাবা তোমার কিছু খারাপ লাগছে? আমি মাথা নাড়িয়ে বলি, না মা, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হাসাতে চাই। মা মৃদু হাসেন, চোখে জল আসে। মা বলেন, তুমি ভালো থাকলেই আমি খুশি। রাতে পড়ার টেবিলে বসে মনে হয় ক্লাসে সবাই আমাকে নিয়ে হাসল, কিন্তু কেউ জানে না আমি কিভাবে সময়কে কাজে লাগাই। আমি জানি এখন আমি কঠিন পরিশ্রম করলে একদিন সবাই সেটা দেখবে। আমি সময়ের মূল্য বুঝি। আমি ঠিক করি আমি আর সময় নষ্ট করব না। আমি প্রতিদিন ভোরে উঠে পড়ব,
নতুন কিছু শিখব। আমি বাবা মায়ের মুখে হাসি আনতে চাই। শুক্রবার সকালে সবাই ঘুমাচ্ছে। আমি চুপচাপ উঠে পড়ার বই নিয়ে বসি। জানালার পাশে বসে লাল আলোয় বই পড়ে যায়। বাইরে পাখি ডাকে, বাতাস বয়ে যায়। আমার মনে হয় সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমি যেন সময়কে ধরে রাখতে চাই, কাজে লাগাতে চাই। স্কুলে একটা নতুন পরীক্ষা আসছে। সবাই খুব চিন্তিত। আমি চুপচাপ প্রস্তুতি নেই। কেউ দেখে না আমি কিভাবে সময় বাঁচাই। বন্ধুরা মাঠে খেলে, আমি ক্লাসের শেষে লাইব্রেরিতে গিয়ে বই পড়ি। কেউ বলে, তুই তো কোনোদিন খেলিস না। আমি হাসি, কিছু বলি না। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরে বলেন, আজ খুব কাজ ছিল, খুব কষ্ট হলো। আমি বাবার দিকে চেয়ে বলি, বাবা, আমি পড়ছি। আমি পারলে ভালো কিছু করব, তোমাকে আর কষ্ট করতে দেব না। বাবা মাথা নাড়েন, বলেন, তাই হোক। বাবার চোখে আমি গোপন ভালোবাসা দেখি। রাতে ঘুমানোর আগে আমি জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখি। মনে মনে বলি, আমি সময়কে সম্মান দিতে চাই। সময় আমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে কঠিন শত্রু হতে পারে। আমি জানি সময় যদি ঠিকঠাক কাজে লাগাতে পারি, একদিন সবাই বুঝবে আমি কি করতে চেয়েছিলাম। আমি নিজের সঙ্গে কথা বলি, রায়হান, তুমি পারবে। এখন সময়ের কাছে ইনি থাকো। সময় একদিন তোমাকে ফিরিয়ে দেবে। এইভাবেই আমার প্রতিদিন চলে যায়। সবাই যখন হাসে, কেউ যখন অপমান করে, আমি শুধু চুপচাপ থাকি। আমি জানি সময় সবার জন্য সমান। কেউ সময় নষ্ট করে, কেউ সময়কে কাজে লাগায়। আমি চাই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে। আমি চাই একদিন সবাই বুঝুক সময়ই সবচেয়ে বড় সম্পদ। এখনো কেউ আমাকে বিশ্বাস করে না, কিন্তু আমি জানি আমার দিন আসবে। আমি শুধু সময়ের দিকে চেয়ে থাকি আর বলি, আমি এখন সময়ের কাছে ঋণী, পরে সময় আমাকে ফিরিয়ে দেবে। পর্ব শেষ। পর্ব 2, চমক, উপলব্ধি ও শিক্ষা। ভোরবেলা আমার ঘুম ভাঙে। মা তখনও ঘুমাচ্ছে। বাবা বাইরে চলে গেছে কাজে। আমি চুপচাপ মশারির ভিতর থেকে উঠে টেবিলের দিকে হাঁটি। বেগুলো ঠিক করে নেই। রাতের অন্ধকারে পুরো ঘরটা শান্ত। শুধু টিকটিকির শব্দ শোনা যায়। আমি জানি সামনে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষাই আমাদের পরিবার বদলে দিতে পারে। মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরে, সময় নষ্ট করা যাবে না। খাতা খুলে গুনে গুনে পড়তে থাকি। মাঝে মাঝে কোনো কিছু বুঝতে না পারলে ইউটিউব খুলে দেখি। মোবাইলটা আস্তে চালাই, যাতে মা না জাগে। ঘুম ঘুম চোখে বলে, তুই আবার এত ভোরে উঠেছিস রায়হান? আমি মুচকি হাসি দিয়ে বলি, হ্যাঁ মা, আরও একটু পড়ি। মা আমার মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, পরিশ্রম করলে কখনো হারবি না। আমি মনে মনে বলি, এই কথাটাই আমার শক্তি। পরীক্ষার দিন আসতে থাকে। গ্রামের সবাই খুব ব্যস্ত। কেউ কেউ হাটে যাচ্ছে, কেউ কাজে। স্কুলের বন্ধুরা সকাল সকাল এসে হাসাহাসি করে। জসিম এসে পাশে দাঁড়ায়। সে ফিসফিস করে বলে, রায়হান, তুই পড়েছিস তো ভালো করে? আমি তো ভয় পাচ্ছি। আমি মাথা নেড়ে বলি, আমরা পারব। ক্লাসরুমে ঢুকে দেখি সবাই টেনশন করছে। শিক্ষক এসে বললেন, আজ সবার জন্য বড় দিন, মন দিয়ে পরীক্ষা দাও। আমি খাতা হাতে নিই, আরেকবার চোখ বন্ধ করি। মনে মনে ভাবি, মা বাবার মুখে হাসি ফোটাবো। এটাই আমার স্বপ্ন। পরীক্ষার দিনগুলো দ্রুত চলে যায়। প্রতিদিন আমি সময় ধরে ধরে পড়ি। সন্ধ্যায় মা ডাকে, আরও 10 মিনিট। মা কাঁধে হাত দিয়ে বলে, স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমি জোর করে হেসে খেতে যাই। খাবার শেষে বাবা চুপচাপ বসে থাকে। তিনি বলেন, ছেলে, আমি তো তোর বন্ধুর মতো হতে পারলাম না। আমার কাজ শুধু খেটে খাওয়া। তুই যেন আমার মতো কষ্ট না করিস, এইটাই চাই। আমি বাবার দিকে তাকিয়ে থাকি। খুব বেশি কথা বলি না, শুধু মাথা নেড়ে বলি, আচ্ছা বাবা। একদিন রেজাল্টের দিন আসে। সকাল থেকে গ্রামের সবাই উত্তেজিত। অনেকে বাজারে গেছে খবর জানতে। আমি ঘরের কোণে বসে আছি। ফোনটা বারবার চেক করি। মায়ের মুখে দুশ্চিন্তার ছাপ। বাবা বাইরে বারান্দায় পায়চারি করছে। হঠাৎ আমার ফোনে মেসেজ আসে, এসএসসি বোর্ড রেজাল্ট প্রকাশিত। আমি দ্রুত রেজাল্ট চেক করি। পরপর কয়েকটা বার্তা আসে, কংগ্র্যাচুলেশন, ইউ আর বর্ড স্ট্যান্ড। আমি বিশ্বাস করতে পারি না। চোখে পানি চলে আসে। মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এত চুপ কেন? আমি মাকে জড়িয়ে ধরি। মা, আমি বোর্ড স্ট্যান্ড করেছি। চোখ থেকে টপটপ জল পড়ে। বাবা দরজা দিয়ে ছুটে আসে, হাতে হাত রাখে, বলে, তোর জন্য আমি গর্বিত ছেলে। কিছুক্ষণের মধ্যে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে। সবাই এসে বাড়িতে ভিড় করে। একজন চিৎকার করে বলে, রায়হান, তুই কেমন করে পারলি? তোকে তো কেউ সিরিয়াস বলতো না। আমি মৃদু হেসে বলি, আমি শুধু সময় নষ্ট করিনি, সময়ের দাম বুঝেছি। স্কুলের শিক্ষক আসেন। তিনি আমার মাথায় হাত রেখে বলেন, তুই আমাদের গর্ব। আমি ভুল করেছিলাম, তোকে বুঝতে পারিনি। বন্ধুরা, যারা একসময় উপহাস করত, চুপচাপ দাঁড়িয়ে থাকে। জসিম সামনে এসে জড়িয়ে ধরে, বল, ভাই, আমি তো তোকে চিনতেই পারিনি। তুই সত্যিই বড়।
আমি কিছু বলি না, শুধু হাসি। মনে মনে বলি, সময় কাউকে ঠকায় না। সন্ধ্যায় ঘরের সামনে আমি একা দাঁড়িয়ে থাকি, আকাশের তারা দেখি। মা পাশ থেকে বলে, তোর জন্য আমরা কৃতজ্ঞ রায়হান। আমি মাকে বলি, সবই সময়ের দান মা। আজ যা পেয়েছি সব সময়ের প্রতি শ্রদ্ধার জন্য, পাটকের জন্য। এই গল্পটা আমি তোমাদের বললাম কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে সময় পরে পাওয়া যাবে, কিন্তু সময় চলে গেলে আর ফেরে না। আমি জানি অনেকেই হয়তো এখনো এতটা গুরুত্ব দেয় না, কিন্তু তোমরা যদি প্রতিদিন একটু সময় ভালো কাজে লাগাও, তাহলে জীবনে অনেক কিছু বদলাতে পারো। স্কুলের বন্ধুরা, গ্রামের লোকেরা সবাই একসময় আমাকে ভুল বুঝেছিল, কিন্তু আমি নিজের পথ ঠিক রেখেছিলাম। আমি জানতাম সময়ের কাছে আমি ঋণী। আজ আমি তাই পেয়েছি। তোমাদের জন্য আমার ছোট্ট কিছু কথা। 1. আজকের কাজ কালকের ওপর ছেড়ে দিও না। 2. সময় গেলে আর ফিরে আসে না। 3. যাকে সবাই অবহেলা করে, হয়তো সে ভেতরে বড় স্বপ্ন নিয়ে চলেছে। 4. তোমার ভবিষ্যৎ তুমি নিজেই গড়ো। 5. সময়ের দাম বুঝলে সফলতা অবশ্যই আসবে। তোমরাও পারবে, যদি নিজের সময়কে ঠিকভাবে ব্যবহার করো। আজ থেকেই শুরু হতে পারে তোমার নতুন পথ চলা। এই গল্প যদি তোমাকে একটু ভাবায়, তবে পাশে থেকো। আবার কোনো একদিন নতুন গল্প নিয়ে আসবো। ততদিন মন দিয়ে পড়ো, সময়ের মূল্য বোঝো, আর নিজের উপর বিশ্বাস রাখো। সময় কখনো কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। এটাই আমার জীবনের বড় শিক্ষা।